ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধে সরাসরি হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এমনকি শুধু আমিরাত নয়, গোপনে ইরানে সামরিক হামলা চালিয়েছে সৌদি আরবও। পশ্চিমাদের পক্ষ নিয়ে ইরানের মাটিতে সরাসরি আগ্রাসন চালিয়ে আরব লীগের এই দুই প্রভাবশালী মুসলিম দেশ। মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে মুসলিম হয়ে কেন অন্য একটি মুসলিম দেশে হামলা চালালো সৌদি আমিরাত, এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব। ১৩ মে এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ মাসে সৌদি আরবের অভ্যন্তরে ইরানি হামলার প্রতিশোধ নিতেই এই পাল্টা হামলা চালায় সৌদি বিমান বাহিনী। রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে সৌদি ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। যদিও হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এটি প্রথমবার সৌদি আরব সরাসরি ইরানের মাটিতে সামরিক অভিযান চালিয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ সৌদি আরবের কৌশলগত অবস্থানে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষার ওপর নির্ভরশীল রিয়াদ এবার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনে আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। যদিও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এ হামলার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে সংযুক্ত আরব আমিরাতও ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েছে বলে সম্প্রতি অল স্ট্রিট জার্নাল জানিয়েছে। এতে স্পষ্ট হচ্ছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় রাজতন্ত্রগুলো পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। তবে সৌদি আরব ও আমিরাতের অবস্থানে পার্থক্য রয়েছে। আমিরাত তুলনামূলক কড়া অবস্থান নিয়েছে এবং ইরানের ওপর চাপ বাড়াতে চেয়েছে। অন্যদিকে সৌদি আরব পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়া ঠেকাতে চেয়েছে এবং রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মাধ্যমে তেহরানের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, সৌদি আরব সবসময় উত্তেজনা কমানো, সংযম বজায় রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার পক্ষে। ইরানি ও পশ্চিমা কর্মকর্তাদের দাবি, সৌদি আরব হামলার বিষয়টি ইরানকে জানায়। এরপর দুই দেশের মধ্যে ব্যাপক কূটনৈতিক যোগাযোগ হয় এবং সৌদি আরব আরও পাল্টা হামলার হুঁশিয়ারি দেয়। এরপরই উত্তেজনা কমানোর বিষয়ে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা তৈরি হয়। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরব মধ্যপ্রাচ্যের প্রধান শিয়া ও সুন্নি শক্তি। বিভিন্ন আঞ্চলিক সংঘাতে তারা বিপরীত পক্ষকে সমর্থন দিয়ে আসছে। এসআই রাজ, এটিএন নিউজ।